ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার কাদিয়ান এলাকাতে নবুয়তের দাবিদার এক মিথ্যাবাদীর জন্ম হয়। সে ইংরেজদের ছত্রছায়ায় তাদেরই মদতপুষ্ট হয়ে নবুয়তের দাবি করে। আমাদের অনেকেরই জানা আছে, ভারত উপমহাদেশে মুসলমানদের সবচেয়ে বড় দুশমন ছিল ইংরেজরা। তারা ব্যবসার নামে এই উপমহাদেশে অনুপ্রবেশ করেছে ইসলামকে ধ্বংস করার জন্য। তারা বিভিন্ন পন্থায় ভারত উপমহাদেশ থেকে ইসলামের নাম নিশানা মুছে ফেলার আপ্রাণ চেষ্টা চালিয়েছিল। এর মধ্যে সবচেয়ে মারাত্মক ও ভয়াবহ বিষয় হলো ইসলামকে গোড়া থেকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা আকিদায়ে খতমে নবুয়তের উপর হাত দিল। তারা চিন্তা করলো, যদি মুসলমানদের মাঝে কাউকে নবী নাম দিয়ে দাঁড় করিয়ে দেওয়া যায় তাহলে সহজেই ইসলামকে বিকৃত করে ফেলা সম্ভব হবে। তাকে দিয়ে মুসলমানদের ইমানি চেতনা ও ইসলামী মূল্যবোধকে শেষ করে দেওয়া যাবে। এই কাজের জন্য তারা উপযুক্ত মনে করল মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মূলত ইংরেজদের হাতেই তৈরি। দেখুন, কোনো চোর যদি চুরি করে নিজেই স্বীকার করে তাহলে কি আর আলাদা কোনো প্রমাণ খোঁজার প্রয়োজন আছে? নিশ্চয়ই না। গোলাম আহমদ কাদিয়ানি নিজেই স্বীকার করেছে সে ইংরেজদের লাগানো চারা। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তার জীবদ্দশায় যত বিজ্ঞপ্তি ছাপিয়েছে সেগুলো তারা একসাথে মাজমুআয়ে ইশতেহারাত নামে ছেপেছে। প্রথমে 3 খণ্ডে ছেপেছিল, এখন নতুন এডিশন 2 খণ্ডে ছেপেছে। নতুন এডিশনের 2য় খণ্ডের 198 পৃষ্ঠায় মির্জা কাদিয়ানি এক ইংরেজ অফিসারকে লক্ষ্য করে বলেছে, ইস খুদকাশতা পুদা কি নিসবত নেহায়ত জজম और एहतियात और तहकीक और तवज्जुह से काम ले। আপনাদের এই লাগানো চারার বিষয়ে খুব সতর্কতার সঙ্গে যাচাই বাছাই ও চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েন। ঘটনা হলো, একবার মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এলাকায় একজন নতুন ইংরেজ অফিসার আসে। মির্জা কাদিয়ানির নামে তার সেই অফিসারের কাছে একজন অভিযোগ করে। তখন কাদিয়ানি সাহেব তার কাছে একটি চিঠি লেখেন। সেই চিঠিতে সে এই কথাগুলো বলে। ওই একই খণ্ডের 191 নম্বর পৃষ্ঠায় মির্জা কাদিয়ানি আরও বলেছে, दर हकीकत আসলে वजूद सल्तनत इंग्लिशिया खुदा ताला की तरफ से हमारे लिए एक नेमत थी। इंग्रेज शासन আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত ছিল, जो मुद्दत दराज की तकलीफ़ात के बाद हमको मिली, যা আমরা দীর্ঘ প্রতীক্ষার পর পেয়েছি। इसलिए हमारा फ़र्ज़ था कि इस नेमत का बार बार इजहार करे। তাই আমাদের জন্য ফরজ হলো বারবার এই নিয়ামতের প্রকাশ করা। এখন আপনি বলুন, যে ইংরেজ সরকার ছিল ইসলামের চরম দুশমন, যারা অনেক মসজিদ মাদ্রাসা গুঁড়িয়ে দিয়েছে, অসংখ্য ওলামায়ে কেরামকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে, ফাঁসি দেওয়ার জন্য কোনো জেলের প্রয়োজন হয়নি, রাস্তায় গাছে গাছে ফাঁসি দিয়েছে আলেমদেরকে। যারা এই ভারত উপমহাদেশে প্রবেশই করেছে ইসলামকে এখান থেকে মুছে ফেলার জন্য, তারা যদি হয় আল্লাহর নিয়ামত, তাহলে আল্লাহর গজব কোনটা? এগুলো ছাড়া আরও বহু উদ্ধৃতি আছে যা থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ইংরেজদের তৈরি, ইংরেজদের এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের গোলামি করেই সে নবুয়ত দাবি করেছে।